Welcome to lesson 63. In this lesson, we will learn directions. এই লেসনে কোনো একটি এলাকার ডিরেকশন বা নির্দেশ করার দিক, কোন দিকে যেতে হবে, কিভাবে যেতে হবে, সেক্ষেত্রে অথবা কোনো ম্যাপের বর্ণনা দিতে গেলে কোন জিনিসগুলো ডান দিকে, কোন জিনিসগুলো বাম দিকে, কোন জিনিসগুলো উত্তর বা দক্ষিণ দিকে, এরকম টাইপের আমরা ম্যাপ বা ডিরেকশন বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা এখানে একটি ম্যাপ দেখতে পাচ্ছি। ম্যাপটি হচ্ছে কিংস্টনের ম্যাপ। কিংস্টনের ম্যাপ থেকে আমরা বেশ কিছু বিষয় যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটির নাম হাই স্ট্রিট, এটির নাম ফোর্ট রোড, এদিকের নাম পার্ক এভিনিউ, এদিকে জর্জ স্ট্রিট, এখানে একটি রিভার দেখা যাচ্ছে, রিভার শেরওয়েল। এরপরে কিছু যাওয়ার রাস্তা আমরা দেখতে পাচ্ছি, ট্রাফিক লাইট, জেব্রা ক্রসিং, স্কুল, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, হোটেল, টাউন হল, এরকম আরো বেশ কিছু জিনিস। এখন এক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এরকম ম্যাপের ডিরেকশন কিভাবে দিতে হয়, কোন দিকে যেতে হবে, ডানে নাকি বামে, সামনে নাকি পেছনে, কোথায় গোল চক্কর আছে, কোথায় ট্রাফিক লাইট আছে, কোথায় জেব্রা ক্রসিং আছে, কোথায় ট্রাফিক সাইন পোস্ট আছে, সেগুলো দেখার চেষ্টা করব আমরা। তাহলে চলুন 4টি বিষয় আমরা এই ম্যাপ থেকে খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমেই রাউন্ড অ্যাবাউট। রাউন্ড অ্যাবাউটের বাংলা হলো গোল চক্কর। তো যদি 4টা বা 5টা বা 3টা রাস্তা থাকে এবং সেখানে যদি সার্কেলের মতো একটি মোড় থাকে বা গোল চক্কর থাকে, তখন সেটিকে আমরা বলি রাউন্ড অ্যাবাউট। এখানে এই ম্যাপের ভেতরে আমরা 2টি রাউন্ড অ্যাবাউট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ফোর্ট রোড বা পার্ক এভিনিউ এর এবং জর্জ স্ট্রিটের জায়গাটাতে, এবং আরেকটি সার্কেল আমরা দেখতে পাচ্ছি রাউন্ড অ্যাবাউট, সেটি হচ্ছে হাই স্ট্রিট এবং আরো একটি রোড যেটির নাম আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি না। সো এগুলোকে আমরা বলছি রাউন্ড অ্যাবাউট। শুধু 4 রাস্তা হলেই কিন্তু সেটাকে রাউন্ড অ্যাবাউট বলা যাবে না। যদি মাঝখানে একটি সার্কেলের মতো থাকে তখনই সেটাকে আমরা রাউন্ড অ্যাবাউট বলতে পারি, বাংলায় যেটাকে আমরা বলি গোল চক্কর। এরপর রয়েছে ট্রাফিক লাইটস। এখানে যদি আমরা ট্রাফিক লাইটস খোঁজার চেষ্টা করি তাহলে দেখতে পারবো একটি ট্রাফিক লাইট এখানে এবং আরেকটি ট্রাফিক লাইট এখানে। এরপর আমরা খোঁজার চেষ্টা করব পেডেস্ট্রিয়ান ক্রসিং, পথচারী পারাপার, সেটাকে আমরা জেব্রা ক্রসিংও বলি। এখানে একটি পেডেস্ট্রিয়ান ক্রসিং দেখা যাচ্ছে রাস্তা পারাপারের জন্য, এগুলোকে আমরা বলি হচ্ছে জেব্রা ক্রসিং অথবা পেডেস্ট্রিয়ান ক্রসিং, পথচারী পারাপার। এরপর আমরা দেখব ট্রাফিক সাইন। ট্রাফিক সাইন বলতে রাস্তায় যেরকম সাইন দেওয়া থাকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই পার্ক এভিনিউ এর যে রাউন্ড অ্যাবাউট রয়েছে সেখানে একটি তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে টাউন সেন্টার। টাউন সেন্টারটা এই দিকে। তো যদি এমন দেখানো হয় তাহলে এটি একটি ট্রাফিক সাইন আমরা বলতে পারি, যেটা আমাদেরকে কোনো দিকে যেতে নির্দেশ করছে। আবার জেব্রা ক্রসিং বা পেডেস্ট্রিয়ান ক্রসিং কেও আমরা একটি ট্রাফিক সাইনের মতো বলতে পারি। সো ট্রাফিকের চলাচলের জন্য যেরকম সাইন বা সিম্বল ব্যবহার করা হয় সেগুলো সবগুলোই ট্রাফিক সাইন। এই ম্যাপ সম্পর্কে আমরা কিছুটা জানলাম। এবারে আমরা এই ম্যাপ থেকে একটি এক্সারসাইজ করার চেষ্টা করব। ম্যাপটা ডান দিকে রইল। এবারে আমরা দেখছি কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়েছে বক্সের ভেতরে এবং সেই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমাদের গ্যাপ ফিল আপ করতে হবে। আমরা শুরুতেই পুরো কোয়েশ্চেনটা একবার আনসার না পড়ে পড়ার চেষ্টা করব, তারপর নিজেরা সেই আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন আপনারা, তারপর আমরা আনসার ডিসকাস করব। শুরুতেই যে বক্সের ভেতরে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হলো ওভার, অ্যালং, পাস্ট, রাউন্ড, আপ, ডাউন, থ্রু, আন্ডার। এবারে আমরা দেখার চেষ্টা করব কোন ওয়ার্ড কোন গ্যাপে বসতে পারে। তার জন্য পুরো গ্যাপটা একবার পড়ে নিব। গো অ্যালং জর্জ স্ট্রিট। অ্যালং এখানে এক্সাম্পল আনসার হিসেবে দেওয়া হয়েছে। ড্যাশ দ্য ব্রিস্টল হোটেল অন ইয়োর লেফট অ্যান্ড দ্য ব্রিজ। At the roundabout, turn left and go Park Avenue. Go dash the corner, dash the wood
and the hill, then go dash the railway bridge and you are at A312 A312 to Dorchester. তাহলে এই জায়গা থেকে A312 থেকে ডরচেস্টারে যাওয়ার রাস্তায় পৌঁছানোর ডিরেকশন দেওয়া হচ্ছে। আমরা যদি আনসারগুলোকে জাস্টিফাই করি বা যাচাই করি, দেখব গো অ্যালং জর্জ স্ট্রিট, অর্থাৎ এখানে যদি ডিরেকশনটা ফলো করি ইউ আর হিয়ার, এখান থেকে গো অ্যালং জর্জ স্ট্রিট বরাবর যেতে বলেছে। ড্যাশ দ্য ব্রিস্টল হোটেল, আমরা বাম দিকে দেখতে পাচ্ছি ব্রিস্টল হোটেল, তাহলে পাস দ্য ব্রিস্টল হোটেল অন ইউর লেফট, আপনার বাঁ দিকে যদি আমরা জর্জ স্ট্রিট ধরে যাই তাহলে আপনার বাঁ দিকে রইবে ব্রিস্টল হোটেল, এটাকে পাস করলাম। অ্যান্ড ওভার দ্য ব্রিজ, এই ব্রিজটাও পাস করলাম। অ্যাট দ্য রাউন্ড অ্যাবাউট, এখানে আমরা চৌরাস্তায় এসে পৌঁছলাম। টার্ন লেফট, বাম দিকে বলতেছে অ্যান্ড গো আপ পার্ক এভিনিউ ধরে যেতে বলছে। অ্যান্ড গো রাউন্ড দ্য কর্নার, এবং কোনাকুনি বরাবর যেতে বলেছে। মোড় ঘুরে যাওয়াটাকে আমরা গো রাউন্ড দ্য কর্নার, এই কর্নার ঘুরে যাওয়াকে বলছে গো রাউন্ড দ্য কর্নার। থ্রু দ্য উডের মধ্য দিয়ে, উড বলতে এখানে জঙ্গল বা বন বা জঙ্গলের ভেতর দিয়ে। ডাউন দ্য হিল, পাহাড়ের বরাবর বা পাহাড় ঘেঁষে যেতে বলছে। দেন গো আন্ডার দ্য রেলওয়ে ব্রিজ, এরপরে আপনাকে রেলওয়ে যখন পার হয়ে গেলাম, এখানে পাহাড়টা দেখা যাচ্ছে না, তারপর বলছে গো আন্ডার দ্য রেলওয়ে ব্রিজ, আমরা এখানে একটা রেলওয়ে ব্রিজ দেখতে পাচ্ছি, এই রেলওয়ে ব্রিজের নিচ দিয়ে যেতে বলেছে। অ্যান্ড ইউ আর অন দ্য A312 টু ডরচেস্টার, A312 থেকে ডরচেস্টারে যাওয়ার রাস্তায় পৌঁছালেন। তাহলে এই জায়গাটা রেলওয়ে ব্রিজ ক্রস করলে আমরা এই পজিশনটা ডিরেকশন, অর্থাৎ আপনি এখানে আছেন, এখান থেকে A312 ডরচেস্টার এই পজিশনে যাওয়ার জন্য আপনাকে যে ডিরেকশনটা দিতে হয়েছে সেটি আমরা দেখলাম। এভাবে আমরা ডিরেকশন ফলো করতে পারি কিংবা ডিরেকশন দিয়ে ম্যাপের ব্যাপারে গাইডলাইন দিতে পারি। সো এই ছিল হাউ টু গিভ ডিরেকশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিরেকশন। এভাবে এই ম্যাপটার বিভিন্ন পজিশন আপনি নিজে নিজে প্র্যাকটিস করে দেখতে পারেন যে কিভাবে আমরা ম্যাপের ডিরেকশন দিতে পারি বা বলতে পারি। So that's the end of lesson 63. Hopefully see you in the next lesson. Thank you very much.